বাসী সাথে আমি লাঠি হাঁটি নিয়েছি, লাঠি হাঁটি নিয়ে তাদেরকে ভয় ভীতি দেখাচ্ছি, অনেকে দুই একটা বাড়িও দিয়েছি। এটা অঙ্কটা আমি স্বীকার করলাম। ভাই 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 মিটিংয়ে বারবার ডিসিএসপিকে বলেছি ফুটপাত নিয়ন্ত্রণ করার জন্য এবং রাস্তায় যেন কোনো ভ্যান গাড়ি না চলে, এটা না নিতে জনগণের স্বার্থে এবং যানজট মুক্ত করার জন্য। আমি 5 আগস্ট সময় পর্যন্ত 20 বার অভিযান চালিয়েছি, তাদেরকে বারবার অনুরোধ করছি। আজকে তাই জনগণের সাথে নাঙ্গলবাসীর সাথে আমি লাঠি হাঁটি নিয়েছি, লাঠি হাঁটি নিয়ে তাদেরকে ভয় ভীতি দেখাচ্ছি, অনেকে দুই একটা বাড়িও দিয়েছি। এটা অঙ্কটা আমি স্বীকার করলাম, কিন্তু নিয়ন্ত্রণ না করলে নাঙ্গলতে মানুষ রাস্তাঘাটে চলাচল করতে পারবে না, যানজট মুক্ত হতে পারবে না। আমি ডিসিএসপি কে মুখে বলে আসি, আজকে থেকে আমি ভ্যান গাড়ি রাস্তায় বসতে দিব, কালকে থেকে পাইলে আমি প্রত্যেকটার ক্যাশিং তেল আগুন লাগাই দিব। পুরো রাস্তাগুলো নাঙ্গলবাসী সাথে আমার সাথে ভাই সাথে না। এটা তো ছিল মূলত প্রশাসনের কাজ, আর যেহেতু প্রশাসনের কাজ আপনি হাতে নিয়েছেন, এটা কতদিন বহাল থাকবে? আমি যতদিন বাইচা দেবো, আমার যখন মনে উঠবো তাহলে আমি নামিয়ে দেবো রাজপথে, এবং এটা আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো নাঙ্গলবাসীর সাথে, জনগণের সাথে যানজট মুক্ত করার জন্য। প্রশাসন করুক আর না করুক, প্রশাসন আইতেছে কাজ নাই, কিন্তু আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করবো। বারবার এরা রাজনীতি দলের উপরে বদনাম আসে, বিশেষ করে বিএনপির বদনাম আসে। এর জন্য আমি বিএনপি নেতা হয়ে আমি কঠোর হস্ত দমন করছি। আমি জনগণের সাথে যানজট মুক্ত করার জন্য আমি লাঠি হাতে নিয়েছি, এবং আপনারা দেখেছেন, আপনারা আমার পাশে ছিলেন। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, কয়জন করে অভিযান আমি প্রতিদিন চালাবো, ইনশাল্লাহ চলবে।